السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام. আজকের আঞ্জুমানের যোগ্যতম সভাপতি মহাশয় ও বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক ও আমার সম্মানিত উপস্থিতি, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজ বক্তব্যের বিষয় হলো সুষ্ঠু সুন্দর সমাজ নির্মাণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আজ বিজ্ঞানের চরম উৎসকোষের পরেও বিশ্ববাসী প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। আজ মানুষ ভুলে গিয়েছে তার প্রভুকে। সারা বিশ্বে আজ অনাচার ব্যভিচার পাপাচারে লিপ্ত হয়ে গেছে। পাপাচার আর অনাচারে অন্ধকারে ছন্ন হয়ে গেছে গোটা সমাজ ব্যবস্থা। ব্যক্তির শান্তির নিরাপত্তার নৈরাজ্য হয়ে রাহাজানির কালে ভয় ছেয়ে গেছে গোটা সমাজ ব্যবস্থা। জাহিলাতের হিংসতায় হারিয়ে গিয়েছে আদর্শ সমাজ ব্যবস্থা। জোর জার মুলুকতার নীতিতে চলছে আজ শাসন ব্যবস্থা। ফলে দরিদ্র অসহায় গরিব আর এতিম বিধবা নারী সহ জনসাধারণ হয়ে গোলামীর শৃঙ্খলে আবদ্ধ। মোট কথা, চুরি ডাকাতি জুলুম নির্যাতন অনাচারে ব্যভিচারে সমাজ আজ ভ্রষ্টতার এক অতল গভীরে পৌঁছে গিয়েছে। কেননা বিশ্ব মানবের মুক্তির দিশারি শান্তির অবরোধিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শকে উপেক্ষা করার কারণে গোটা বিশ্ব আজ জটিল সমস্যার সম্মুখীন হচ্ছে। আজ রাষ্ট্রনায়ক ও দেশের কর্মকর্তারা তারা নিজের দায়িত্বের প্রতি শৃঙ্খলতা প্রকাশ করছে। সুপ্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় নিষ্ঠা এবং ইনসাফের কারণে গোটা বিশ্ববাসী পেয়েছিল মুক্তির দেখা। গোটা সমাজটাকে তিনি সাজিয়েছিলেন নতুন ধাঁচে আর গড়ে তুলেছিলেন আদর্শ সমাজ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি ছিলেন মডেল, তিনি ছিলেন আইডল, তিনি ছিলেন আইকন, তিনি হলেন অনুপ্রম আদর্শ, তিনি হলেন উসওয়াতুন হাসানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইসতু মুআল্লিমা, আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। আর রাসূলের 63 বছরের জীবনী ছিল তার বাস্তব রূপরেখা। তার অনুসরণ করে, তার ছায়া ধরে এসে পৃথিবীর সবথেকে অবহেলিত মানুষগুলো হয়েছিল ইতিহাসের স্বর্ণ মানব। অথচ আজ রাষ্ট্রের সম্মানিত শুধু আদর্শ সমাজ বিনির্মাণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানব জীবনের প্রতিটি শাখায় দরকার। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন দিন বাকি রাখেননি যাতে তার উত্তম চরিত্রের নমুনা নেই। তাই তো তিনি ইরশাদ করেন, ইন্নামা বুইসতু লিউতিম্মিমা মাকারিমাল আখলাক, আমি উত্তম চরিত্রের পূর্ণতা দানের জন্য প্রেরিত হয়েছি। অথচ আজ রাষ্ট্রনায়ক ও দেশের কর্মকর্তারা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমরা তোমাদের প্রত্যেকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এর প্রতি লক্ষ্য করত, তাহলে আপন দায়িত্বের প্রতি শৃঙ্খলতা প্রকাশ করত না। ওই বাধ্যজনতারে লিপ্ত হয় আজ বিশ্বের জনগোষ্ঠী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ওয়ালা তাজিনু এবং আল্লাহর বাণী ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয় না, এর প্রতি লক্ষ্য করত, তাহলে এই রকম মারাত্মক গুনাহের মধ্যে আক্রান্ত হতো না। মোট কথা, ধনী গরিব, সাদা কালো, নবীন প্রবীণ, গোলাম মনিব নির্বিশেষে সমস্ত প্রত্যেক স্তরের লোকদেরকে জুলুম নির্যাতন সন্ত্রাসী চাঁদবাজি মারামারি হানাহারির অন্ধকার পক্ষ থেকে বেঁচে পরিত্রাণ করে ইসলামের সুচিতল ছায়া দান করে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করেন। বন্ধুগণ, আজ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, আজ সমাজ থেকে শান্তি ও শৃঙ্খলতা বিতাড়িত। বর্বরতার অশ্লীলতার কারণে সমাজ আজ গালসিত। পশ্চিমা আদর্শ গ্রহণ করে নির্বিশেষে ধ্বংসের দ্বারবন্ধে এসে পৌঁছচ্ছে। পশ্চিমা আদর্শ শুধু ওটাকেই বলে না, এখন বর্তমান বর্তস্থিরে শিশু কিশোর থেকে নিয়ে শুরু করে বর্তমান সমাজে
ফেলেছে। তাই এই ভঙ্গুর নির্মাণে মুঠোগুলোতে কার্যকৃত হতে আজ সমাজের চারিদিকে কোনো ব্যবস্থা নেই। আমাদের দরকার প্রয়োজন আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আকাদায়ে নামদার তাজিদের মদিনাতুল হারম মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত প্রয়োজন আমাদের নবীজির প্রকৃত অনুসরণ। আমরা যদি নবীর কথা মতো চলতে পারি তাহলে আমাদের গড়ে উঠবে আদর্শ সমাজ, সুষ্ঠু আদর্শ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم. যাবতীয় উপাসনা আরাধনা ও সমুদয় প্রশংসা সেই বিশ্ব নিয়ন্ত্রণের প্রতি নিবেদন হোক যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম দয়ার কৃপাবান। সমগ্র সৃষ্টি জীব যার করে গুণগান, যার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য তারকা উদিত হয় না, এমনকি অস্ত যায় না। তাই ভক্তি ও ভালোবাসার সহিত করি দিনের প্রশংসা। তাই সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। যিনাকে সৃজন না করে আকাশ পাতাল পাহাড় পর্বত বৃক্ষ তরুণতা মানব দানব কিছুই সৃষ্টি হতো না। তিনার সামনে পক্ষে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হইয়াছি ঐক্য মহাবল সম্পর্কে কিছু আলোকপাত করার প্রয়াস রাখছি। বন্ধুগণ, বিগত ৪৭ বছর পূর্বে এই বিশ্ব ভারতকে বিশ্ব বিজ্ঞান পরাধীন নামে স্মরণ করেছিল। কোনদিন একান্তে একবার নিস্তব্ধ রাতে যখন সমস্ত সৃষ্টি জীব ঘুমের সাগরে পাড়ি দেয় তখন আপনার মনকে জিজ্ঞাসা ও সমীক্ষা করে দেখেছেন না? আপনারা বুঝি তা দেখেননি। যদি সমীক্ষা করে দেখতেন তাহলে এই ভারতকে আজ স্বাধীন নামে স্মরণ করতেন না, বরং পরাধীন নামে স্মরণ করতেন। কেননা ধর্মীয় স্বাধীনতা হরণ করা, আজানকে হত্যা বিরুদ্ধে আন্দোলন করা, মসজিদ মাদ্রাসাকে ভেঙে মন্দির বানানো, জাতীয় ইউনিফর্মকে থেকে দেশদ্রোহী সন্ত্রাসবাদীদের আখ্যায়িত করা, হানাফি শাফি বেরেলি দেওবন্দের মধ্যে বিবাদের পাতিল তুলে ঐক্যের মতো মহাশক্তিকে হরণ করা, মুসলিম সম্প্রদায়ের প্রতি নিপীড়ন নির্যাতন অত্যাচার করা, মা বোনদেরকে রাস্তায় পতিত করে শত শত জনগণের সম্মুখে গণধর্ষণ চালানো, মায়ের বক্র থেকে কটি শিশুকে ছিনিয়ে নিয়ে উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা, মুসলমানের তরকারে রক্ত নিয়ে হোলি খেলা। তো তখন স্লোগান দিচ্ছে হিন্দু হ্যাঁ মতন হ্যাঁ হিন্দুস্তান হামারা। মুসলমান কি ভুলে গিয়েছে গুজরাটের সে মর্মান্তিক কাহিনী? না, ভুলেনি সে ইতিহাস। স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ করে রেখেছে মনের গভীরে। প্রতিশোধের অস্তিত্ব নিরাশিকা দাও দাও করে চলছে। তো অন্যদিকে আওয়াজ তুলছে মুসলমান ভারত ছাড় নয় কোরআন ছাড়। হয় আফসোস, এর নাম কি স্বাধীনতা? যদি এর নাম স্বাধীনতা হয়ে থাকে তাহলে আমি আপনাদের মতো বুদ্ধিজীবীকে জিজ্ঞাসা করতে চাই, বিগত ৪৭ বছর পূর্বে এই ভারত যখন ব্রিটিশের অধীনে ছিলেন তখন কেন পরাধীন নামে আখ্যায়িত করেছিলেন? কিসের জন্য ফাঁসির মঞ্চে হাসতে হাসতে নিয়ে গলা দিয়েছেন? বিবেকে বিধবা কটি শিশুকে এতিম বানিয়েছিলেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এক প্ল্যাটফর্মে ঐক্যের মতো মহাশক্তিকে সঙ্গে নিয়ে সাম্রাজ্যবাদী ব্রিটিশকে বিতাড়িত করেছিলেন। তাই আল্লাহ তাআলা বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, অর্থাৎ তোমরা আল্লাহর একত্ববাদের রশিকে ছেড়ে দিয়ে ফুরফুরা দেওবন্দি বেরেলি হানাফি শাফির মধ্যে বিভেদ সৃষ্টি করে লোভ লালসার সামগ্রীতে পড়ে ঐক্যের মতো মহাশক্তিকে হারিয়ে বিশ্বের মানব জানোয়ারদের হাতে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত হচ্ছেন। লজ্জা লাগে না? পরাধীন ভারতকে স্বাধীন করে মুক্ত ভারতে পরাধীন হয়ে থাকতে, আল্লাহর গোলামীকে ছেড়ে দিয়ে বেহায়া শয়তানদের দাসত্ব করতে, তাদের ইশারায় চলাফেরা করতে, তাদের অনুসরণ ও অনুকরণ করতে। হায় রে মুসলমান, কোন সাগরের তলে ঘুমিয়ে আছেন? কোটি শিশুর চিৎকার, নারী জাতির আত্মকোলাহল আকাশ পাতালে কেঁপে উঠছে, বিশ্ব জুড়ে গর্জে উঠছে করুণ কণ্ঠের আত্মরোল। তারপরেও কি ঘুম ভাঙছে না? তো কখন ঘুম ভাঙবে? ইসলামের মেরুদণ্ডে প্রতিষ্ঠিত হওয়ার পর, ইসলাম ধূলিসাৎ হওয়ার পর। তাই যদি হয়ে থাকে তাহলে ঘুমিয়ে থাকেন কিয়ামত পর্যন্ত, আর কোনো আগে সারা দেওয়ার প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এরপরের আল্লাহু বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت معلما
সুপ্রারম্ভে সর্বপ্রকার প্রশংসা ধ্বনিত হোক সেই বিশ্ববিজেতা আরশে আজিমে, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অতীত নিয়ন্তা। আকাশ পাতাল চন্দ্র সূর্য নক্ষত্র যার অদৃশ্য ইঙ্গিতে আপন দায়িত্ব পালনে নিমগ্ন, তার শানে বলে আরশের ওজন যত লেখানের কালি যাতে মহান তত ধন্যবাদ। তারপরে পর্যায়ে জানাই, তুমি নূরের নবী পুণ্যের ছবি নবী কুলের শিরোমণি, উভয় জগতের কাণ্ডারি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বলি, তুমি চন্দ্রের চেয়ে সুন্দর, পুষ্পের চেয়ে মনোহর, লাউ সালাম আজি বারবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, মহা আকাশের ন্যায় সুবিস্তৃত যার জীবন আদর্শ সীমাবদ্ধ, এই সময়ে তার জীবন আদর্শের পর পূর্ণাঙ্গ রূপে আলোকপাত করা মহা সমুদ্রকে সংকীর্ণ একটি ঘটের মাঝে সন্নিবেশিত করা মানন্ত যা অসম্ভব। সেতুটা আদর্শ মণ্ডিত আলোকিত জীবনের সোনালী এক ঝলক তুলে ধরা ক্ষুদ্র প্রয়াস নিয়ে আপনার সম্মুখে দণ্ডায়মান হয়েছি। দূরদর্শী বিচারক মণ্ডলী, বিশ্ব ইতিহাসে যে সমস্ত মনীষীদের নাম ও জীবন আদর্শ লিপিবদ্ধ রয়েছে, তাদের মধ্যে অন্যতম হলেন বিশ্ব প্রাণের নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরনের বুকে আজ পর্যন্ত যত মহামানবের আবির্ভাব করেছে এবং কিয়ামত পর্যন্ত ঘটবে, সকলের মধ্যে জ্ঞানে গুণে মনে তথা সবিরক দিক দিয়ে শ্রেষ্ঠ মহাত্মের শেষ আসলে সীমাতের পুরুষ তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সত্যের উপলব্ধি করেছেন বিখ্যাত ফরাসি লেখক আলফ্রেড ডিলারসের। উইলিয়াম বলে একটি ব্যাখ্যাত মন্তব্যকে সমর্থন করে বলেছেন, মানবীয় মহত্ব হতে যতগুলি মাপকাঠি আছে সেগুলির মধ্যে হতে কোনটির মাধ্যমে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাপা হয়, কোন যুগের কোন মানুষ তার চাইতে শ্রেষ্ঠ মহাত্ম প্রমাণিত হবে না। অনন্য অনুপম বহুমুখী প্রতিভাধারী এই মহামানব শ্রেষ্ঠ নবী হওয়ার সাথে সাথে তিনি ছিলেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্বস্তরের মানুষের জন্য আদর্শের মূর্ত প্রতীক। শিক্ষক ছাত্র ধনী গরিব রাজা প্রজা বৈজ্ঞানিক দার্শনিক সমাজ সংস্কারক রাষ্ট্রনায়ক সেনানায়ক তথা সর্বশ্রেণীর মানুষের জন্য তিনি ছিলেন অনুসরণের অনুকরণের উজ্জ্বল আদর্শ। বাস্তব যে ব্যক্তি চরিত্র জীবন আদর্শে মানব সমাজকে সর্বস্তর ও বিভিন্ন ধরনের জীবনযাত্রার প্রকাশ ঘটেছে এবং যেখানে সকল বিষয় সঠিক দিক নির্দেশনা এবং পূর্ণাঙ্গতার সমাজ দেখা যায়, তার ওয়াদিবান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। হালিমা সাদিয়া দুলালের মাঝে আছে প্রতিটি শিশুর জন্য উত্তম আদর্শ, সহিষ্ণুতার মূর্ত প্রতীক। মক্কার মিসবাহের জীবন আছে প্রতিটি কেশরীর জন্য অনন্য অনুপম আদর্শ। স্বচ্ছ দর্পণে নিষ্কলুষ জীবনের অধিকারী মক্কার সাদিক আলামিনের মাঝে আছে প্রতিটি যুবকের জন্য অনুসরণীয় আদর্শ। সুপার শিক্ষায় মহান শিক্ষক বিশ্বগুরু মুহাম্মাদের মাঝে আছে প্রতিটি যুবক শিক্ষক মন্ডলীর জন্য অনুকরণীয় আদর্শ। জিব্রাইলের সামনে উপবেশনকারী আদর্শ প্রতি মহান ছাত্রের মাঝে আছে প্রতিটি ছাত্রের জন্য শিক্ষণীয় আদর্শ। রুহানি মৃত্যুর কালে অচেতন আরব জাহিরি সমাজের মহান সমাজ সংস্কারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে আছে প্রতিটি সমাজ সংস্কারকের জন্য আদর্শ। কাবা গৃহে সূর্য কিরণ প্রবেশের পূর্ব প্রবেশকারী হাজী আসওয়াদের পুণ্য স্থাপন জনিত বিবাদ মীমাংসাকারী মাঝে আছে প্রতিটি মীমাংসাকারীর জন্য অনুসরণীয় আদর্শ। মদিনার কাঁচা মসজিদের বারান্দায় উপবেশনকারী মহান বিচারকের মাঝে আছে প্রতিটি বিচারকের জন্য অনুসরণীয় আদর্শ। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিম স্বামীর মাঝে আছে হালিমা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি মহান স্বামীর মাঝে আছে প্রতিটি স্বামীর জন্য উত্তম আদর্শ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহান পিতার মাঝে আছে প্রতিটি পিতার জন্য উত্তম আদর্শ। মোট কথা সর্বশ্রেণীর সর্বযুগের সর্বমানুষের সর্বকোণ প্রতি মুহূর্তের উজ্জ্বল আদর্শ হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে। ওয়া আলাইনা ইল্লাল বারা। এর পরের প্রতিযোগী আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। الحمد لله الذي أبدع الأفلاك والأرضين والصلاة والسلام على ما كان نبيا وآدم بين الماء والطين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. মঞ্চে উপবিষ্ট মাননীয় সভাপতি মহাশয় ও সমাগত প্রিয় শ্রোতা মণ্ডলী, সকলকে প্রেম প্রতি ভালোবাসা জানিয়ে ইলমের ফজিলত সম্বন্ধে কিছু বলবো ভাবছি। শুধু শ্রোতাবর্গ, ইলম সংক্রান্ত আলোকপাত করা সুপ্রাম্য ইলম শব্দের আবিধানিক অর্থের প্রতি জ্ঞাত হওয়া আবশ্যক মনে করি। সুতরাং ইলম শব্দের আবিধানিক অর্থ হলো জ্ঞান, বিজ্ঞান, বিদ্যা, শিক্ষা ইত্যাদি।
যা দুপ্রকার আধুনিক অর্ধাধিক অর্থাৎ ইহলৌকিক ও পারলৌকিক। আর এক কথায় সর্বজনীন চিরন্ত সত্য যে শিক্ষা ব্যতীত কোনো জাতি উন্নতি ও অগ্রগতি চরম শিখরে উপনীত হতে পারেনি। কারণ মানবের মনে নবচেতনা সূচনা বিকাশ ঘটে না, রাজনৈতিক ও সামাজিকের বুকে জ্ঞানের প্রকৃত উৎস জাগাতে পারে না। সমাজের বুক হতে অসভ্যতা দূর করতে সভ্যতা গড়ে তুলতে পারে না, মানুষের মাঝে মানুষের বিকাশ ঘটাতে পারে না, আপন দাম্পত্য জীবনকে গৌরবময় গড়ে তুলতে পারে না, সোনালী রূপালী দিনগুলোকে সুখ শান্তিতে অতিবাহিত করতে সক্ষম হয় না। হতাশার মাধ্যমে জীবনের রেখা সমাপনের দিকে অগ্রসর হতে থাকে। চক্ষু থাকতে ও পৃথিবী অন্ধকারে লাগে, মুখ থাকতে ও মুখে বোবা তালারে চাবি কাঠিয়ে লাগে। শিক্ষা ব্যতীত আপন ভাষা বুঝতে বোঝাতে অক্ষম, কারণ শিক্ষা ব্যতীত পূর্বে কখনো অজ্ঞতা, অমানসিকতা, মূর্খতা, অবিচার, অনাচার ইত্যাদি দুর্বিধতে ব্যতিক্রম হয়নি। শিক্ষার দ্বারাই মানব সমাজা অগ্রসর সৃষ্টি জীবের মধ্যে উৎকৃষ্ট লাভ করেছেন। ইলিমের নিকট হিংসাপন্ন পশুরাও মাথা নত করে তার দাসত্ব করতে বাধ্য হয়। তাই তো প্রবাদ বাক্য বলা হয়, এডুকেশন ইজ অফ এ ন্যাশনাল ইজ অফ নেগওয়ান, অর্থাৎ শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা করো বিশ্ববাসী, শিক্ষা ছাড়া নাই গতি, শিক্ষা পারে আনতে তোমায় উভয়কারের উন্নতি। আলোকবিহীন চেরাক যেমন নৈকতার কোন গতি, শিক্ষাবিহীন মানবের তেমন নৈকতার কোন জ্যোতি। এই বলে আমার বয়ান শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।